৭৫ পরবর্তীতে আমার সিংড়াতে যে অবস্থা, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসার পর এখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের সহসভাপতি এবং আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় এমন আমি দেখেছি যে আমি যদি কোনো এখানকার কোনো ছেলেপেলে যদি মাইকিং করতে পাঠাতাম কিংবা পোস্টার লাগাইতে পাঠাতাম, বিএনপি জামাতের ছেলেপেলেরা এসে তাদেরকে মাইরে হসপিটালে পাঠাতো। এবং সেই সময় আমার সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান সাহেব আছেন, আমার স্মরণ আছে যে কোনো সময় জিল্লুর রহমান সাহেব ওই হয়তো আঠার বালতি হাতে নিতেন, আমি পোস্টার লাগাইতাম, কোনো হয়তো আমি পোস্টার আমি আটার ভান নিতাম, জিল্লুর সাহেব পোস্টার লাগাইতো। মাইকিং করতে যায় আমি নিজে হয়তো মাইকিং করতাম, কিন্তু জিল্লুর রহমান সাহেব মাইকিং করতো। যদি কোনো ছেলেপেলে দিক মাইকিং করতে পাঠাতাম, ওই বিএনপি জামাতের ছেলেপেলের সাথে তাদের মাইরিয়া হসপিটালে পাঠা করতেছি। ৭৫ পরবর্তী আমরা যে ভোটটা করতেছি, বিএনপি এবং জামাতের যে অপপ্রচার, এই অপপ্রচারের আমরা যে ভোট কেন্দ্রে যে আমরা যে এজেন্টটা দিব, আমাদের যে মেয়েদের এজেন্টটা দিব, তাদের যে অপপ্রচার, তাদের যে ভয়ভীতি, আমরা এজেন্টটা পর্যন্ত দিতে পারিনি। এবং 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 দেখেছি যে ভোট কেন্দ্রে আমরা যে ভোটাররা যাতে নিরপেক্ষ ভোটটা দিবে, সে ভোটটা তারা দিতে সুযোগ পায়নি। এবং ভোট কেন্দ্রে আমরা দেখেছি আমাদের কোনো ভোটার যে ভোট কেন্দ্রে যাওয়ার আগে সে ভোটটা দেওয়া শেষ হয়ে গেছে, এবং আমাদের ভোটারদের সেখানে ভোট কেন্দ্রের থেকে বিতর্কে পাঠিয়ে দেওয়া আছে। এই অবস্থা দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকার পর জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ফিরে আসেন, আওয়ামী লীগের যখন কাউন্সিলের মাধ্যমে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করা হয়, এবং সভাপতি করা হওয়ার পর ওনার চেষ্টায়, ওনার পরিশ্রম এবং জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পর উনি যখন প্রথম রাজশাহী শাহ মখদুম ময়দানে, মাদ্রাসা ময়দানে যখন উনি প্রথম বক্তব্য দেন, এবং সর্বপ্রথম ওনার যে বক্তব্যটা ছিল শাহ মখদুম ময়দানে, সেই বক্তব্যে আমি তখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র এবং মাস্টার্সের ছাত্র, সেই সময় আমি ওখানে ছিলাম। এবং মানে যে জাতির জনকের কন্যা যখন উনি রাজশাহী ওই ময়দানে বক্তব্য দেন, মানে হাজার হাজার লোক, সকল লোক, মানে একটি পিন মাটিতে পড়লে যে শব্দটা হয়, সেই সময় সেই শব্দটা পর্যন্ত ছিল না। সবাই একক চিত্রে জাতির জনকের কন্যা জয়ন্তী। আমাদের ছেলেপেলেরা যখন মিছিল বা কোনো ছেলেপেলেরা, আমাদের তো কোনো রাজনৈতিক মানে কর্মকাণ্ড তো আমরা করতে পারিনি। আমরা যখন রাজনৈতিক কর্মকাণ্ড করতে গেছি তখন আমাদের বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা যখন একটা মাইকিংটা মিসিং করতে গেছি, আমরা একটা বক্তব্য দিতে গেছি, আমাদের মাইকে তার ছিঁড়া দেওয়া হয়েছে, আমাদেরকে ওখানে আমাদের যে রিক্সা যে মানে মাইকিং ছিল সেই রিক্সা ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের মাইক ভেঙে দেওয়া হয়েছে, আমাদেরকে মারপিট করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমাদের কর্মীদের একটাই আশা ছিল যে আমরা এই দল করব, আমরা জাতির জনকের হত্যার বিচার আমরা দেখব। মানে এই আশা নেই আমাদের এই দেশের এই সিংড়াবাসীর যে পাফারান আমাদের নেতাকর্মীরা ছিল, গ্রামে গঞ্জে যারা নেতাকর্মীরা ছিল, তারা এই আশায় রেখেই এবং তাদের মানে আশপাশের সমস্ত লোককে এই দলের সঙ্গে একীভূত করে জাতির জনকের মানে কন্যার নেতৃত্বে যে ভোটটা হয়, সেই ভোটেই আমরা জাতির জনকের কন্যার পক্ষে ভোট দিয়ে এবং ভোট দিয়ে বিজয়ী করার পরে আমাদের এই